সময় ছিল যখন আমরা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করেছিলাম, তারপর চেয়েছি স্বাধীন রাষ্ট্রের উন্নয়ন। সবশেষে 2024-এর গণঅভ্যুত্থান ছিল ন্যায় ও সমতার অধিকার নিয়ে। সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপসিতা চক্রবর্তী। রক্তাক্ত জুলাই ছিল 2024 সালের সে ক্রান্তিকাল, যখন রাস্তায় শুধু প্রতিবাদ ছিল না, ছিল কান্না, ছিল রক্ত আর ছিল প্রতিজ্ঞা। গোটা বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল, কিন্তু এই ন্যায্য কণ্ঠস্বর দমন করা হয় কাঁদানে গ্যাসে, লাঠিচার্জে, এমনকি গুলিতে। তবুও দমে যায়নি মানুষ। বিগত 15 বছর ধরে চলে আসা অন্যায় আর বৈষম্য সহ্য করতে করতে তাদের ভেতর জন্ম নেয় অভ্যন্তরীণ ক্ষোভ, এবং সেই ক্ষোভ রূপ নেয় আন্দোলনে। তারা লড়ছিল নিজের অস্তিত্বের জন্য, নিজের মর্যাদার জন্য। এই আন্দোলন ছিল একসাথে অনেক কণ্ঠের আর্তনাদ এবং নতুন একটি বাংলাদেশের দিকে সাহসী যাত্রা। প্রিয় শ্রোতা, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই সব নিঃশব্দ কণ্ঠের জেগে ওঠা, যারা বছরের পর বছর সহ্য করেছে অবহেলা, বঞ্চনা ও অবিচার। এটি শুধু রাজনৈতিক বা সামাজিক আন্দোলন ছিল না, এটি ছিল একটি দেশের আত্মার পুনঃজাগরণের সংগ্রাম। 27 জুলাই 2024 কোটা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করে তার সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ সকল সমন্বয়কের মুক্তি এবং হত্যাকাণ্ডে যুক্ত পুলিশ ও মন্ত্রীদের বিচারের দাবি করে সরকারকে 24 ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 8টায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। ইতোমধ্যে সারা দেশ থেকে 3000 শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 শিক্ষকের একটি প্রতিনিধি দল 3 সমন্বয়কের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে যান। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্লক রেড অব্যাহত থাকে। সন্ধ্যা 7টায় ডিএমপির গোয়েন্দা শাখা আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তাদের হেফাজতে নিয়ে যান। তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় ডিবি কার্যালয়। শেখ হাসিনা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান এবং বলেন, অর্থনীতিকে পঙ্গু করতে সহিংসতা চালানো হচ্ছে। বিভিন্ন দেশের 14টি কূটনৈতিক মিশন একটি যৌথ চিঠি জারি করে, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায় কাজের জন্য জবাবদিহি করতে বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে জুলাইয়ের শহীদ তানভীর সিদ্দিকীকে নিয়ে একটি প্রামাণ্যটি ধারণ করেছেন শামীম আক্তার। 2024-এর জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে কাঁপছে সারা দেশ। এতে অংশ নেয় ছাত্র জনতা। আন্দোলনরত ছাত্র জনতার সাথে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের। 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকী। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বীর শহীদ তানভীর সিদ্দিকী কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগুনা এলাকার বাদশা মিয়ার ছেলে। পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা থাকলেও বড় ছেলের পড়ালেখার খরচ জোগাতেন পাঞ্চাশি বাবা। ছেলে পড়াশোনা শেষে করবে ভালো একটা চাকরি। সন্তানকে হারিয়ে ভেঙে যায় পাঞ্চাশি বাবার সেই স্বপ্ন। আগস্ট জুলাই কোটা আন্দোলনের মধ্যে বহদ্দারহাট কালাইবারের নিচে ছাত্রলীগ যুবলীগ পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালাইয়ার মাথা খিচে মাঝখানে গুলি হয়েছে। গুলি করানোর আর মৃত্যুবরণ গুলি আল্লাহ দরবার দিয়ে হানি হানি সবসময় সগর ফানি যার হয়েছে এখনো দারুণ নালা টেনশন থাইনারে। প্রশাসন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কল্যাণ সংস্থা ও এনজিওর পক্ষ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছেন শহীদ তানভীরের পিতা বাদশা মিয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ তানভীরের ছোট ভাইয়ের জন্য একটি চাকরিরও জোর দাবি জানান। ডিসি স্যার, থানার উপজেলার দায়িত্বুল্লাহ স্যার
যা সহযোগিতা হয়েছে আল্লাহ দরবার আমি তারা লক্ষ লক্ষ দোয়া করি। সরকারের হাতে আর একখান অনুরোধ, তানভীর সিদ্দিকীর পরিবর্তে না আর বাইশের একখান সরকারের সঙ্গে দিতে আর মন্নান সাকসেস বলে মনে করি। স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ সহ এলাকার কয়েকজন শহীদ তানভীরকে নিয়ে বললেন, শহীদ তানভীর একজন উদীয়মান ছাত্র ছিল, বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে, কিন্তু অকালেই স্বপ্ন ভেঙে গেছে। ইউনিয়ন থেকে ওনাকে তেমন একটা সহযোগিতা আমরা করতে পারিনি, তবে ছোটখাটো সহযোগিতা আমরা ওতে রেখেছি। শহীদ তানভীর, ওনার বাবা একজন ক্ষুদ্র পান ব্যবসায়ী, পান ব্যবসা করে এই ছেলেদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বর্তমান সরকারকে আমি জোর দাবি করছি শহীদ তানভীরের পরিবারের দ্রুত ব্যক্তি পুনর্বাসন অর্থাৎ সহযোগিতা করে। শহীদ তানভীর সিদ্দিকী চট্টগ্রামের দ্বিতীয় শহীদ হিসাবে পরিচিত লাভ করেন। ওনার যে অভাবনীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান করছি। এদিকে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে উপজেলা প্রশাসন, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমরা প্রতিনিয়ত তার পরিবারের খোঁজ খবর রাখছি। আমাদের সরকার তরফ থেকে যে উপহার সামগ্রী সমূহ তাদের কাছে আসে আমরা সেগুলো ঠিকমতো পৌঁছে দিই। এর পাশাপাশি তাদের পারিবারিক, সামাজিক অন্য যে কোনো সমস্যা সবকিছুতে আমরা উপজেলা প্রশাসন পাশে আছি। সরকারি গ্যাজেট জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের একজন বীর শহীদ তানভীর সিদ্দিকী। নতুন বাংলাদেশের বীর এই যোদ্ধাকে আজীবন স্মরণ করবে জাতি। জুলাই মাসটি শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি ছিল যন্ত্রণা, ক্ষোভ ও প্রতিজ্ঞার এক সংকেত। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা হিসেবে একটি কবিতা আবৃত্তি উপভোগ করে আসা যাক। আবৃত্তি করছি কবি রায়হান কবির রচিত পানি নিন কবিতাখানি। টিয়ার শেলের ভেতর একজন তৃষ্ণার্ত খুব, একজন পানি নিয়ে এলো। পান করতে করতে দেখতে পেলাম তার মৃত্যু। খুব মুগ্ধ এই মৃত্যু, সে কোনো তৃষ্ণার্ত নয়। আরো লাশ, আরো গুলি, জুলাইয়ের পরিধি বেড়ে গেল। অসংখ্য শিশু মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সকলের হাতে পানি, ভেজা স্বর। চপচপে রক্ত পার হয়ে বুলেটের পাশে তারা রাখে মধুর নহর, স্নিগ্ধ শরবতের নহর। তারা কেউই তৃষ্ণার্ত নয়। সকালের আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীতে, শব্দহীন। রক্তাক্ত জুলাই আমাদের ভাবতে শিখিয়েছে, সাহস জুগিয়েছে। বৈষম্য শুধু একটি সমস্যা নয়, এটি একটি ব্যাধি যা গোটা জাতিকে দুর্বল করে দেয়। 2024-এর গণ আন্দোলন সেই ব্যাধির বিরুদ্ধে ছিল এক সম্মিলিত প্রতিরোধ। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবার শুনুন আগামী পর্বে। সবাই ভালো থাকুন এবং জুলাইয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যান নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে।